এই দেখো আমার সোনা পাখি অনেক আজকে সকালে উঠেছে, আর আমার এত শরীর খারাপ যে আমি উঠতে পারছি না। এখন বাজে 9:45। আর আমায় উঠছে না বলে আমার সঙ্গে ছেলে উঠবে না, জোর করে একে তুলে দিয়েছি। মা এখন ওকে দিচ্ছে খাইয়ে, একেও ডাক্তারখানা নিয়ে যাবো, আমি একটু যাব। এর কাশি, খুব কাশি করেছে, মানে থামছে না কাশি, তার জন্য একে নিয়ে যেতে হবে। আমার শরীর প্রচণ্ড খারাপ, আমি সারা রাত ঘুমাইনি, সারা রাত ঘুমাতে পারিনি আমি। আমার এত কোমরে ব্যথা, পিঠে ব্যথা, আর জ্বর চলে আসছে, প্রচণ্ড শরীর খারাপ। কালকে একটু ঠিক হয়েছিল, আমি ভাবলাম মনে হয় একটু ঠিক হয়ে যাচ্ছে, তারপর আবার এত শরীর খারাপ। আমি কাল ভাবলাম কি একটু, কালকে আমি জানো 2টো ব্লাউজ অর্ধেক করা ছিল, করেছি বলে সকালবেলা বৌদিকে দিয়ে আসো, ব্লাউজটা করেছি যেগুলো কষ্ট করে। সকাল থেকে এত ব্যথা উঠছে, তার উপরে কালকে রাতে পিরিয়ডস হয়ে গেছে, ওর জন্য আরও পেটে ব্যথা। কিন্তু আমার কখনো পেটে ব্যথা করে না, আমি জানি না জ্বরের জন্য এরকম হচ্ছে না, তার একটা ব্যথা। তারপর তো 2 দিন ধরে তো আমার জ্বরের একটা ব্যথা রয়েছে পুরো, কি ভাইরাল ফিভার ওপরালাই জানে, আর আমি জানি না বাবা, এত কষ্ট হচ্ছে। তার ভাবছি তাই এবার বাইকটা চালিয়ে আমাকে নিয়ে যেতে হবে, আর না হলে এখান থেকে আমাদের মেন রাস্তা হাঁটতে হাঁটতে বাইকে হলে কী হচ্ছে, তাও আমি ধীরে সুস্থে চালিয়ে ঠিক চলে যাব। কিন্তু হেঁটে যেতে গেলে অনেক মেন রাস্তা বলতে, ওখান থেকে আবার অটো, ওখান থেকে আবার হেঁটে এসে অটো ধরো, আবার নেমে আবার হেঁটে, তারপরে অটো পাওয়া যাচ্ছে না। এখন ভোটের টাইম না, আজকে কী বার মা? আজকে 27 তারিখ তো, 27, হ্যাঁ কাল তো 28, এই জন্য ভোটের জন্য আরও এই গাড়ি ঘোড়া কিছু চলছে না। আমার কাছে শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ভেতরটা কতটা অসুস্থ হয়েছে। চলো তোর সাথে পরে কথা হচ্ছে, আমি উঠেছি, একটু জল খাই, ওকে তুলে দিচ্ছ, আমার ছাড়া উঠছে না জানো, আমাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে, বলি বাবু আমার ভাইরাল ফিভার তোর সেরেছে, তুই আমার কাছে হাতিস না। ছোটো মানুষ কী করবো বলো তো, ছোটো মানুষ সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখে দিচ্ছে জানো, সে উঠবে না, আমার মার কাছে যাবে না, জড়িয়ে ধরছে আমাকে খালি। তো চলো, তো এখন হচ্ছে আমরা রুদ্রকে নিয়ে দেখাতে আমিও অবশ্যই দেখাবো, ওকে নিয়ে যাচ্ছে। ওর কাশি তো কমছে না, আমাকে বললাম আরও বেচারা, আমি ওর ল্যাংটাগুলো দেখালাম না। ও হচ্ছে কী ঘুম, মানে ওর একটু ক্লান্ত যেন, আমার ছেলেটা এত ছুটাছুটি দৌড়াদৌড়ি করে তখন রেগে যায়। আর এখন আমার ছেলেটা টোটালি শুধু ঝিমিয়ে রয়েছে, খালি কোলে শুয়ে কাটাচ্ছে। সেই দেখো দাঁড়াও, কোনোকে দেখানো যাবে না। মা ওকে প্যান্টটা পরিয়ে দাও। ডাক্তার চলে এসে 11টা বাজে। আজকে এই ভোটের জন্য না রাস্তায় নাকা চেকিং চলছে, খুব ভিড়, রাস্তায় জ্যাম রয়েছে, ওই জন্য ডাক্তার 10:30টায় চলে আসে, এখনও আসেনি, এসছে বলে এখনই বেরোচ্ছে। চল, আমার এই মানে নিঃশ্বাসে কথা বলতে না কষ্ট হচ্ছে কেন কে জানে, এরকম হচ্ছে, ধুপ করে হাই স্পিডে করেছে, আমার হার্টবিট চলছে। তো চলো জলটা নিতে হবে। তো ডাক্তার একটা দেখিয়ে এসেছি, আমার রুদ্রের গায়ে জলটা বললো এখন ঠিক আছে, তবে জল পরিমাণ খাওয়ানো কমালে হবে না। আর যা সত্যি ওসব ওষুধ দিয়ে দিয়েছে, আর আমারও ওষুধ দিয়েছে। এখন বাড়ি এসে দেখো এই কদিন তো কিছুই খেতে পাচ্ছি না, এখনও খেতে পারবো কিনা জানি না, খেতে বসেছি গিয়ে দেখো তেল ঢেলে এই যে চিকেন স্টু করেছি, টমেটো আলু আর ক্যাপসিকাম দিয়ে। আমি কিছুই খেতে পারছি না, আমার গায়ে পুরো এনার্জি নেই, না খেতে পেয়ে আরও শুকিয়ে যাচ্ছি আমি পুরো, জানি না এখন খেতে পারবো কিনা দেখি। ভাবলাম কি মাছ হচ্ছে, মা খাবে, মাকে বললাম তুমি খেয়ে না মাছ, আমার গন্ধ লাগছে। কালকে লাউ চিংড়ি খেয়েছি, এবার সারা রাত বমি পেয়েছে, মানে সারা রাত কেমনটাও করছে, তাই জন্য আর কি খাবো না। এমনি মা রান্না করছে হচ্ছে কাতলা মাছের, আমি তাই ভাবলাম মাংস নিয়ে এসেছিলাম, কেন এখন তো 2 দিন বন্ধ আমাদের এখানে বেশিরভাগ সব দোকান, যেহেতু ভোটের জন্য, তাই জন্য আজকে ডাক্তার যেখানে দেখতে যায় তার পাশেই চিকেনের দোকান থাকে, তো ওই জন্য একটু চিকেন নিয়ে এলাম, যাতে কালকেও হয়ে যাবে, পরশু দিনও হয়ে যাবে। তো চলো খেয়ে নিই। এই যে আমার বাবা ঘুরে বেড়াচ্ছে, আমার বাবার শরীরটা ভালো, আর বাবার মা খাঁচার ভিতরে, বাবার মায়ের শরীর খারাপ। এই বাবা আমার লাগছে, বাবু আমার মারিস না, ওরকম করিস না, শরীরটা খারাপ, বাবা সব শরীর খারাপ করেছে, কি করা যাবে। তুমি যা হাঁচু করো, তোর নাকের ওষুধ তো দিয়াই হলো না, তুই এখানে তখন ওষুধ খাওয়া দিকে দিয়াই হলো না নাকের ওষুধটা।
তো এখন উঠেছি, দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। ওই দেখো বাইরের লাইটটা জ্বেলে দিল, আর আমি ফোনটা চার্জে দিয়ে আর এখানে জামা কাপড় অনেক দিন, এই 2-4 দিন ধরে তো কাচছেই না, কারণ হচ্ছে তোমার টাইমই পাচ্ছি না, আর তাছাড়া শরীর খারাপের জন্য আরও কাচা হচ্ছে, মানে কেচে উঠতে পারিনি, তাই অনেকটাই জামা কাপড় জমে গেছে। তো ভাবলাম আজকে সেইগুলোই সব কেচে দেবো। তো ওই জন্য মা বললো যে দিতে হবে না, তুই অন্য দিন করিস। আমি বললাম আমার এত হয়ে গেছে, আর দেখো আমার ছেলের জামা প্যান্ট তো ওর তো বলে দিনে 5-7টা করে জামা প্যান্ট ছাড়তে হয়, তো ওরও জামা প্যান্ট দরকার, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ওই জামা কাপড়গুলো ওইদিকে ভিজিয়ে দিলাম। আর এইদিকে দেখো মৌমিতা বৌদির জামাটাতে না একটুখানি বেদানার রস লেগে গেছে। ওই সাদা জামাতে রস লেগে গেলে হয়? মাকে বললাম যে সাদা জামাটা খুলে খাওয়া, মা অমনি যেই মুখে দিয়ে দিচ্ছে আমার ছেলে ফেলে দেবে না। আর ওই এখন ওই ভ্যানিশ দিয়ে ডলছি, কিন্তু কিছু করার নেই, তাও মোটামুটি উঠলো না, আর কি করব। তো এবার দেখো দেখলাম কি বাইরের লিফটে কেউ একটা বোধহয় আটকে গেছে না, কিছু একটা হয়েছিল। আমি আবার গেলাম তাকে ওই মানে বলতে, তো সে বললো সে অফিসে ফোন করেছে, নাহলে আবার অফিসে ফোন করতাম। তো তারপরে দেখো সেই সকালবেলা আমার ছেলের ঘরটা গোছাই, তোমরা সবাই জানো, কিন্তু আমার শরীরে একটুও জোর নেই যে আমি সকালবেলা আমার ছেলের ঘরটা গোছাবো, তাই জন্য এখন গোছাচ্ছি। মানে আমার এনার্জি নেই, সারাদিন শুয়ে শুয়ে উঠেছি, আর এত কাজ বাকি, যাদের কাজগুলো আমি দিতে পারছি না তারা কিছু মনে করো না। আমার শরীর এতটা খারাপ, আমি মানে উঠে দাঁড়াতে পারছি না, কাজ করব কি। তো ওই জন্যই দেরি হচ্ছে কাজ দিতে। তবু যেন তো আমি চেষ্টা করছি একটু একটু করে কাজ করার, কি করব আমি নিজেই বুঝতে পারছি না। এদিকে মাসও পড়ে যাচ্ছে, আমার লোন চলে আসছে, এদিকে যদি আমি কাজ করতে না পারি কী করে হবে বলো। তো এই দেখো এই কাজ করতে করতে এখানে কয়েকটা বাসন ছিল, তো সেইগুলো আমি সব ধুয়ে টুয়ে দিলাম, আর ওখানে পর্দাটা খুলে যাচ্ছিলো বলে পর্দাটাও একটু লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার মারাও নিচ থেকে ঘুরে চলে এসছে। তো এরপর এতটা জামা প্যান্ট সব কাচলাম, কেচে সব মেলে দিয়ে এলাম ওপরে। তা আবার জানো এতটা মানে ভারী, তো আমার 4তলায় যেহেতু জামা প্যান্ট মেলতে যাই, আমি আবার এখান থেকে লিফট করে 1তলায় উঠে আবার একটা সিঁড়ি নামলাম, মানে বালতি নিয়ে বয়ে উঠতে গেলে কষ্ট, তাই তাহলে ভাবো যে কীরকম কষ্ট আমার হচ্ছে। তো তাড়াতাড়ি করে সব মেলে টেলে দিয়ে এসে তারপরে গিয়ে চা খেলাম, চাটা খেয়ে আমার আবার শরীর খারাপ হয়ে গেল। তো তারপরে আর কোনো কাজ করিনি, শুয়েছিলাম। আর কি ভিডিও করব শুয়ে শুয়ে থেকে বলো তো, সেই জন্য এখন ভিডিও ভালো করে করা হচ্ছে না। ভাবছিলাম এই ব্লাউজটা কাটবো, তো এই ব্লাউজটা কাট সেটাই মনে করতে পারছিলাম না, তারপরে মনে পড়লো হঠাৎ যে ব্লাউজটা কার, তার আবার ট্যাগিং করে রেখে দিলাম যে এই ব্লাউজটা কার। কী আর বলবো, মানে শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ঠিকঠাক থাকে না। তো কী আর করব, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ছেলে তো এখন আমার পুরো গা ঘেঁষা হয়ে গেছে জানো, মানে ও আমার শরীর খারাপ, আমি একটু করে আও করছি, বেচারা কেঁদে ফেলেছে যেন আমার কষ্ট হচ্ছে তার জন্য। আর একটু হলেই শুধু ছুটে এসে মা মা করে ছুটে আসে, কী যে আমার ওর জন্য খারাপ লাগছে তোমাদের কি বলবো।